অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা লেকচার 16, টপিক চেঞ্জিং স্পিচ অর প্যাসেজ ন্যারেশন। প্যাসেজ ন্যারেশন, নেরেশন এবং প্যাসেজ ন্যারেশন দুটোই রুলসগুলো কিন্তু আমরা আগের লেকচারগুলোতে দেখিয়েছি। বিশেষ করে লেকচার 1 এবং লেকচার 2তে তো বেশ ভালো করে বুঝিয়ে দিছি। তুমি যদি না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো, অথবা আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও গিয়ে দেখে আসতে পারো। আজকে আমরা একটা প্যাসেজ ন্যারেশন নিয়েছি, বোর্ড পরীক্ষায় আসছে, বেশ ইম্পর্টেন্ট একটা ন্যারেশন। প্যাসেজ ন্যারেশন করার সময় প্রথমেই যেটা খেয়াল রাখতে হয় সেটা হলো তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত আগে পড়ে নিতে হবে, বুঝে নিতে হবে যে কার সাথে কে কথা বলছে এবং কোনটা কোন ধরনের সেন্টেন্স। মোটামুটি একটা প্রাথমিক ধারণা নিয়ে শুরু করতে হবে। তাহলে আমরা আগে পড়ে নেই। রিনা সেড টু সীমা। রিনা সীমাকে বলল, ওয়াই ডোন্ট ইউ গেট আপ আর্লি ফ্রম স্লিপ? কেন তুমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠো না? সীমা সেড, ইট ইজ টাফ ফর মি টু লিভ বেড আর্লি। বিছানা ছাড়া আমার জন্য খুব কঠিন। অ্যালাস ইট ইজ এ ব্যাড হ্যাবিট। দুঃখের বিষয়, এটা খুব খারাপ অভ্যাস। সেই না, ইফ ইউ লিভ বেড আর্লি ইউ ক্যান এনজয় সাউন্ড হেলথ। তুমি যদি ঘুম থেকে তাড়াতাড়ি উঠো তাহলে তোমার শরীর ভালো থাকবে। ফলো মাই অ্যাডভাইস, আমার উপদেশ অনুসরণ করো। এখানে কিন্তু প্রথম থেকে আমরা বুঝতে পেরেছি যে রিনা আর সীমা, এদের দুইজনের সাথে কথা হচ্ছে, আর দুইজনই কিন্তু থার্ড পার্সন। এই দুইজন যখন থার্ড পার্সন হবে, তাদের পরিবর্তে যে প্রোনাউনগুলো বসাতে হবে, তার পাশে কিন্তু ব্র্যাকেটের মধ্যে তার পরিবর্তে প্রোনাউনটা বসানো হলো, সেটা তার নামের অদ্যাক্ষরটা লিখতে হবে। আমরা আগে উত্তরটা লিখে নিই, তারপরে তোমাদের একটু বোঝাবো। এখানে প্রথম সেন্টেন্সটা কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স। এই যে প্রশ্নবোধক চিহ্ন, আর ইন্টারগেটিভ সেন্টেন্সটা শুরু হয়েছে ডাব্লিউএইচ দিয়ে। তাহলে দেখো, রিনা আস্কড সীমা। যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স, এই জন্য সেটির পরিবর্তে আজ বসলো, ডাব্লিউএইচ দিয়ে শুরু হয়েছে, ডাব্লিউএইচ দিয়ে থাকলো, ওয়াই নেগেটিভ আছে, আর এখানে কিন্তু ইউটা আছে সেকেন্ড পার্সন। তাহলে চেঞ্জ হবে, এই সীমার থেকে তার পরিবর্তে হবে সি, এবং ব্র্যাকেটে আমরা এস লিখব। ওয়াই সি, ব্র্যাকেটে লিখলাম এস, যেহেতু এই সিটা আমরা সীমার পরিবর্তে লিখছি। ডু নট আছে, তাহলে আমাদের পাস্ট ফর্মে ডিড নট নিতে হবে। ডিডন্ট গেট, এই গেট ভার্বের কিন্তু আমরা পাস্ট ফর্ম বসালাম না, কারণ আমরা কিন্তু একটা পাস্ট ফর্ম নিয়ে নিছি ডিডন্ট। একই সেন্টেন্সে পাশাপাশি দুইটা পাস্ট ফর্ম কিন্তু হতে পারে না। গেট আপ আর্লি ফ্রম স্লিপ, একটা সেন্টেন্স আমাদের হয়ে গেল। এরপরের সেন্টেন্সটা কি বললো? সীমা উত্তর দিতেছে, ইট ইজ টাফ ফর মি টু লিভ বেড আর্লি। এটা কিন্তু আমরা আগেই বলেছি, উত্তর দেওয়াটা কিন্তু অবশ্যই অ্যাজার্টিভ সেন্টেন্স, সেই আলোকে আমাদেরকে উত্তরটা লিখতে হবে। তাইলে সীমা রিপ্লাইড, কনজাংশন দ্যাট যেহেতু অ্যাজার্টিভ সেন্টেন্স, দ্যাট ইট থার্ড পার্সন, তাইলে থার্ড পার্সনই থাকবে। ইট ইজ আছে, তাইলে হলো ওয়াজ। অ্যামিজার থাকলে ওয়াজ হয়ে চলে যায়। ইট ওয়াজ টাফ ফর
এখানে আছে মি, মি এখানে কিন্তু মিটে আছে, মিটে কিন্তু ফার্স্ট পারসন, তাইলে চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। এই যে সাবজেক্ট কিন্তু এখানে সীমা, সীমার সাথে যদি চেঞ্জ হয় তাহলে সীমার পরিবর্তে হবে সি এবং ব্র্যাকেটে থাকবে এস। সি ব্র্যাকেটে থাকবে এস, সি হবে না, হার হবে, যেহেতু অবজেক্ট আকৃতির। তারপর হার টু, টুর পরে ভাবের প্রেজেন্ট ফর্মে থাকে লিভ বেড আর্লি। আর একটা সেন্টেন্স কিন্তু আমাদের হয়ে গেল। এরপরে কি আছে আমরা দেখে নেই। এরপর আছে এলাস, নোট অফ এক্সক্লেমেশন, মানে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। ইট ইজ এ ব্যাড হ্যাবিট, সেই রিনা, তাইলে রিনা বললো। এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমাদের সেটির পরিবর্তে এক্সক্লেমেটরি জয় অথবা এক্সক্লেমেটরি স্বর বসাতে হয়। রিনা দিতে পারি অথবা আমরা সিও দিতে পারি। যদি আমরা সি দেই তাহলে ব্র্যাকেটে আর লিখতে হবে, সি দেই আমরা, সি ব্র্যাকেটে দিলাম আমরা আর। এক্সক্লেমড উইথ সরো দ্যাট, কিন্তু দ্যাট বসে এক্সক্লেমেটরি সেন্টেন্সে। দ্যাট ইট আছে সাবজেক্ট থার্ড পারসন তাই থাকলো, ইজ আছে তাইলে ওয়াজ হবে, ইট ওয়াজ আ, একটা ভেরি বসবে। এক্সক্লেমেটরি থেকে অ্যাডজেক্টিভে নিলে কিন্তু একটা ভেরি ব্যবহার করতে হয় অথবা গ্রেট। ব্যাড হ্যাবিট, ইট ইজ এ ভেরি ব্যাড হ্যাবিট। এরপরে কি বলবো আমরা দেখে নেই। ইফ ইউ লিভ বেড আর্লি ইউ ক্যান এনজয় সাউন্ড হেলথ। এটাও কিন্তু কে বললো? অবশ্যই রিনা বলছে, তাই না? এরপরে ফলো মাই অ্যাডভাইস, এটাও কিন্তু রিনা বলছে। তাইলে আগে একটা সেন্টেন্স রিনা বলছে, তারপর আর একটা সেন্টেন্স বলতেছে এটা অ্যাজার্টিভ, এই জন্য শি অ্যাডেড দ্যাট। আরও বলল যে ইফ ইউ মানে সেকেন্ড পারসন, চেঞ্জ হবে অবজেক্ট থেকে। এখানে অবজেক্ট কিন্তু রিনা না, অবজেক্ট হলো সীমা। সীমার পরিবর্তে আমরা সি বসাবো, ইফ সি এবং ব্র্যাকেটে এস দেব। লিভ আছে, তার পাস্ট ফর্ম আমরা দেবো লেফট বেড আর্লি, কমা ইউ মানে সীমা, সি এখানেও ব্র্যাকেটে দিতে হবে এস। ক্যান আছে তাইলে ফার্স্ট ফর্মে যাবে কুড, কুড এনজয় সাউন্ড হেলথ, ফুল স্টপ। এরপরে আছে কি দেখো, ফলো মাই অ্যাডভাইস, এটা কিন্তু আবার ইম্পারেটিভ সেন্টেন্স। এটাও কিন্তু রিনাই বলল, সীমাকে বলল যে আমার উপদেশ অনুসরণ করো। ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে আমরা টোল্ডও দিতে পারি অথবা অ্যাডভাইসও দিতে পারি। সি এখানে কিন্তু ব্র্যাকেটে আর হবে, যেহেতু রিনা অ্যাডভাইস দিতেছে। সি টোল দিয়ে দিই আমরা, টোল হার, হার মানে এখানে কিন্তু সীমা, সীমাকে অ্যাডভাইস দিল। ইম্পারেটিভ সেন্টেন্সে কনজাংশন টু বসে, টু ফলো মাই মানে হার, হার এক্ষেত্রে কিন্তু রিনা ব্র্যাকেটে অ্যাডভাইস। দেখো এটা ইম্পারেটিভ সেন্টেন্সের কারণে কিন্তু এখানে কনজাংশন টু বসছে, আর টেন্সের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, ফলোই রয়েছে, শুধু পার্সনের পরিবর্তন হয়েছে। হ্যাঁ, অ্যাডভাইস মানে রিনার উপদেশ। এরই সাথে কিন্তু আমাদের আজকের লেসনটা শেষ হয়ে গেল। তোমরা যদি শিখতে চাও তাহলে অবশ্যই নিয়মিত দেখবা এবং মনোযোগের সাথে দেখবা। আর কেউ যদি আগের লেকচারগুলো না দেখে থাকো তাহলে নিচে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে দেখে আসতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।